পাঁচ নম্বরে নবীজি ফরমান ওয়া ইউহিব্বুনাল কুসুর, বিল্ডিং রে খুব বেশি মানুষে প্রাধান্য দিবা, মায়া করবা। ওয়া ইয়ানসাউনাল মাকবারা, কবর রে মানুষে একবারে ভুলি যাইবা। বিল্ডিং রে বিল্ডিং বানাইতা দরকার প্রয়োজন, কারণ আগে এক সময় আসলো মানুষে আগে বিল্ডিং চাইছে না, জমিন চাইছে। দুধর গাই আসন ওটা চাইছন, মেয়ে বিবাহ দিছন। এক সময় আসলো আমরা ছোটবেলা পাইছি, মেয়ে বিবাহ দিতে মিরাজ দেখছন, ই বাড়ির মধ্যে জায়গা কেমন আছে, গরুর বাথান বড় আছে নি, ফেইন আছে নি, খেরের ঘর আছে নি, ওটা চাইছন। আমার মেয়েটা দিতাম, মেয়েটা দিলে খাইব কিলা যদি উপাস মরি যায়, ও চিন্তা ধারণা করছেন। বর্তমান সময় এমন এক যুগ আইছে, পরিবর্তন আইছে। এই যুগের মধ্যে আপনার খেরর বাতান যদি গরুর বাতান দেখুন আর খেরর ফেইন দেখুন, সব মানুষে কিন্তু মেয়ে সন্তান দিতা নাই। দিবানি পঞ্চায়েত না হলে দিত না, কারণ কি বাবার বাড়িও কাজ করেন না, এখন গিয়ে হিনো কাজ করবো কিলা। এটা এখন কমে গেছে গিয়া, সবও মানুষ দিয়ে করাই না, সবও মানুষ দিয়ে করায়। বেশিরভাগ মানুষে করায়, অন্য কাজের লোক রাখিয়া মানুষে করায়। এখন মানুষে কোন জিনিস চাই, দেখবো আমার মেয়েটা দিতাম, এই বাড়ির মধ্যে গড় এখান আসেনি, এই বাড়ির মধ্যে দিনদারি আসেনি, ওটা আমরা দেখতাম। এটা কিন্তু কম দেখি, গড় দেখি বেশিরভাগ। ছেলেটার কতটুক কর্ম আছে, কাজ কর্ম কতটুক, ব্যবসা বাণিজ্য কতটুক, ওগুলো আমরা দেখি। দিনদারি জিনিসটা আমরা একটু কম দেখি। হিসাবে ছেলেটার দিনদারি নি, ছেলেটা নমাজ পড়েনি, ছেলের মায় নমাজ পড়েননি, বাবায় নমাজ পড়েননি, এই পরিবারের মধ্যে নমাজ আসেনি, নমাজি পরিবার অটোমেটিক পরিচয় পাইবা। আপনি বাড়িত ফাড়া মারার লগে লগে প্রমাণ পাই দিবা যে বাড়িত নমাজ আছে, যে বাড়ির মধ্যে দিনদারি আছে, এই বাড়িত প্রথমত অবস্থায় গেলে পরিষ্কার পাইবা। ইসলামে পবিত্রতা চায়, আর নমাজ পড়নেওয়ালা মানুষে বাড়িঘর সব কিছু সব সময় পরিষ্কার রাখবা। এর লাগে নমাজি অগলোর বাড়ি গেলেও দেখবায় খাসা যদিও ঘর থাকে, বাড়িও ছোট্ট থাকে, বাড়িটা মোটামুটি সব সময় পরিষ্কার দেখতে পাইবা। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকছে গে ইমানের একটি অঙ্গ। নমাজি বাড়ি হইলে গেলে পসরাবাল ইকনাইন দেখবা একটা সুন্দরে আছে, যদিও ফাক্কার থাকে না, বাসবে তরুবালা, এখান বাস দি বানাইলে পরিষ্কার দেখতে পাইবা। বাড়ির মধ্যে একটা আউটা বেড়াও পাইবা। আর নমাজ যে বাড়ির মধ্যে থাকতো নাই, আউটাও থাকতো নাই, পসরাবালোর ঠিক নাই, কোনো মানুষ আঁকতা গেলে ডেলাও পাইতাও নাই, দেখবা টিস্যুরও খবর নাই। অটোই লোক আমরা প্রায় মুসলমান বাড়িতে আছে, গিয়া দেখুন জানি ডেলা কোন জানি নাই, দাইরুর বাঙ্গি আনিয়ে দিবা, বুঝবাইছেন? আল্লাহ কইবা দমলোক কয়ে থুকাইয়া গুল্লা দেখে চুল্লা ঠিক বান দিবা। আমি দেখছি একদিন দাড়িত লাত্তা নিয়র, তার লোক হইয়া যেছে এক জায়গা তো দম লাত্তা নিয়র দাড়িত, তেমনি কইলাম ডেলা। এর লাগিয়া শর্মর ব্যবহার, আমরা মুসলমান দেওয়া, আমরা মুসলমানের বাড়ির ডেলা নাই। হায় রে হায়, মুসলমানের বাড়ির ডেলা থাকতো, মুসলমানের বাড়ির মধ্যে পরিষ্কার থাকতো, মুসলমানের বাড়ির মধ্যে ফুলের গাছ থাকতো। আমার নবী খুশবু ভালো পাইতা, সুগন্ধ ভালো পাইতা, গাছ ফুলের গাছ রে ভালো পাইতা। আমরা মুসলমানদের বাড়ির মধ্যে ফুলের গাছ নাই, খালি বড় বড় গাছ লাগাইয়া রাখছে, লাকড়ি হইতো ওলা থাকি যা বড় বড় বেন্দা গাছ সারা নানি আমরা বাড়িতে। ফুল নাই, ফুল সারা গেছে সনাতন ধর্ম। হিন্দু বাড়ির তো সারা ফুল, মুসলমান বাড়ির তো ফুল নাই। ওই তো আমরা বাড়ি ফুল, ই বাড়ি ফুল না, এখন ফুল হয়ে গেছে এরার বাড়ি। আমরা ফুল দেখলে কইকান মুসলমান বাড়ির না আরো কার বাড়ি, কতটুকু বেশ কম ধরছি। দুনা যেগু জ্বালাইলে কতটুকু উপকার, দুনাই গো মুসলমানরা জ্বালাইতা, সন্ধ্যার বেলা জ্বালাইন, বাড়ির মধ্যে খুশবু হইতো। দুনা জ্বালাইলে বাড়ির মধ্যে জিন্নাত ক্ষমতাকে সরিয়া যায়। আমরা মুসলমানরা দুনা জ্বালাই না, সুগন্ধ ধূপ কাঠিও জ্বালাই না। মুসলমান ওই আমরার মধ্যে আতর নাই, নবীর খুশবু নাই, যার কারণে এখন দেখা যায় দুনা অন্যান্য ধর্মের মানুষে খুব বেশি জ্বালাইতরা, যেটা আমরা জ্বালাইবার হুকুম আমরা কিন্তু জ্বালাই না। ওলা নানি কোন চাই আমরার মধ্যে কত বেশ কম। এর লাগি ভাই মুসলমান নিয়ম হয়েছে গিয়া গড় বিল্ডিংয়ের প্রয়োজন আছে, দরকার আছে, এটা আমরার লাগে খুবই প্রয়োজন দরকার। বাড়ির মধ্যে পরিষ্কার থাকা এটা আমরার লাগে খুবই প্রয়োজন, আমাদের ইসলাম ধর্মের নির্দেশ। এবং দিনদারিটা আমরার মধ্যে থাকতো। আমি মুসলমান, আমার বাড়ি কান দেখলে মুসলমানি বাড়ি দেখা যাইতো, পরিচয় মিলত। এর লাগে বাড়ির মধ্যে কিছু খাস খামরও প্রয়োজন আছে, দরকার আছে।
এক জিনিস খেয়াল করবা, বাড়ির মধ্যে ছাইয়া দেখুন জানি যে বাড়ির মধ্যে গাছ গাছড়া নাই, এই বাড়ি কানে একবারে দেখবা খোলা ময়দান দেখা যার হেফাজত নাই। ইলা ওই না কোনো বাড়ি দেখা যায় গাছ গাছড়া লাগাই না, ইকান জানেন না সরকার সুদূর কিতাবও লেখছেন একটা গাছ যদি কেউ লয় রয় ফলর গাছ, ইগি উঠিয়া ফল ধরলে মানছে খাইবা, ইগুলো সৎকায় জারি আপনি সওয়াব পাইবা। আর একটা যদি অন্যান্য গাছ লাগায়, আগর গাছও বালা, সুপারি গাছও বালা, যে ভালো গাছ যদি লাগায় ইগিয়ে উঠিব আল্লাহর জিকির করবো, এই সওয়াবর অংশীদার আপনি আমি হইমু। গাছ লাগাইলেও উপকার ফায়দা আছে সওয়াব। আর আমাদের দেশের সরকারে হয় গাছ লাগান জীবন বাঁচান পরিবেশ সুন্দর করো, তা হয় না এখন গাছ লাগাবকা, বাড়ির মধ্যে ফুল লাগাবকা, এটা আমরা লাগাইতাম। যার কারণে বিশেষ করি আমরা নবীজি ফরমাইছেন বিল্ডিংয়ের প্রতি মানুষের মায়া হয়ে যাইব আর কবরের মানুষে ভুলি যাইব। বিল্ডিংয়ের দরকার আছে, দলানোর দরকার আছে, তবে ইলা অত বেশি বানাইতাম না, অত মায়া করতাম না যে মায়াত পড়িয়া 3.5 হাত বুলি জিমু যেন খবর বুলি জিমিলা না, কবরও স্মরণ হইতো আর আপনার বিল্ডিংয়ের হইতো, একবারে বেশি বিল্ডিংয়ের প্রতি মায়া হইতো না। যার কারণে প্রত্যেক মানুষের দুইটা জিনিসের লাগি খুব বেশি মায়া। আমরা সবর লাগে, আপনি হক্কা আমি হক্কা, সব মানুষের লাগে দুই জিনিসের লাগি মায়া। কইবা কোন দুই জিনিস? 1 নম্বরে থাকছে গিয়া আওলাদ আর 2 নম্বরে থাকছে গিয়া মাল। দুইটা জিনিসের লাগে অত বেশি মানুষের মায়া থাকে বাবা, মায়া থাকতো কিন্তু এমন মায়া হইতো না যে দুইটা জিনিসের কারণে আপনি আল্লাহর জাতরে একবারে বলে যায়। আল্লাহ কোরআন শরীফ সিগনাল দিছেন, আপনারা আমারে জানাইয়া দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার হল, তুমি তাই হালাক হইও না, তুমি তাই বরবাদ হইও না। সাইও ও দুই জিনিসে তোমার তানকে হালাক করে লইব, আল্লাহর জিকির তাকে বঞ্চিত রাখি দিব। 1 নম্বর মাল আর 2 নম্বর হইলা আওলাদ। খেও বেশি মালওয়ালা হয়ে গেলে, দৌলতওয়ালা হয়ে গেলে আল্লাহ আল্লাহ ছাড়ি দে, চিন্তা নাই তো। আর খেও আওলাদ বেশি পাইয়ালে আল্লাহরে ছাড়ি দেন, আল্লাহরে একবারে ভুলি যান। আল্লাহর বন্দেগান আল্লাহ আওলাদ সিনাইয়া নিতেও সময় লাগে না, আর আল্লাহ মালও সিনাইয়া নিতে বেশ সময় লাগে না। এমন একটা বেমার হইব যে বেমারের কারণে সম্পদ শেষ হয়ে যাইব, বেশ দিন লাগতো না। এটা আল্লাহ চাইলে ভারণ নেন পঞ্চায়েত, আল্লাহ ভারণ